কখনো ভেবে দেখেছেন সাধারণ দূষণ কিভাবে নিরীহ মাছকে এক রক্তপিপাসু দানবে পরিণত করতে পারে? আজকের গল্পটা ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে, যেখানে একটা আস্ত শহরকে বাঁচানোর লড়াই করতে হয় এমনই কিছু ভয়ঙ্কর দানবের বিরুদ্ধে। পানির শান্ত স্থির রূপ দেখে আমরা প্রায়ই মুগ্ধ হই, তাই না? কিন্তু সেই শান্ত স্তরের ঠিক নিচেই যে কি ভয়াবহতা লুকিয়ে থাকতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। চলুন ডুব দেওয়া যাক সেই রহস্যের গভীরে, যা আমাদের এক অজানা আতঙ্কের মুখোমুখি করবে। গল্পটা শুরু কিন্তু হয়েছিল এক রক্তক্ষয়ী ঘটনার মধ্যে দিয়ে। এই ঘটনায় হ্রদের শান্ত পরিবেশকে মুহূর্তের মধ্যে এক দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছিল। একটু কল্পনা করুন তো, একটা শান্ত হ্রদে একটি মেয়ে মনের সুখে সাঁতার কাটছে, কিন্তু কিছুক্ষণ পর তীরে উঠে সে তার শরীরে একটা অদ্ভুত ক্ষত দেখতে পায়। আর এই ছোট্ট ক্ষতটাই ছিল এক ভয়ঙ্কর কিছুর শুরু। প্রথমে তো মেয়েটা ব্যাপারটাকে তেমন পাত্তা দেয়নি, কিন্তু তার ভাই যখন রক্তের গন্ধ শুকল, সে অবাক হয়ে বলল, এ তো রক্তের সাথে তীব্র মাছের গন্ধ। আর ঠিক সেই মুহূর্তে হ্রদের অন্য পাশ থেকে ভেসে আসতে শুরু করল পর্যটকদের বাঁচা বাঁচা চিৎকার। দেখতে দেখতে পুরো হ্রদের পানি রক্তের লাল হয়ে গেল। তো এই ভয়ঙ্কর দানবগুলো আসলো কোথা থেকে? আসলে এদের জন্ম মানুষেরই হাতে। কলকারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য আর তেজস্ক্রিয়তা, এই সব কিছু পানিতে মিশে সাধারণ পিরানহার ডিএনএতে এমন পরিবর্তন এনেছে যে তারা এখন আর সাধারণ মাছ নেই। তারা পরিণত হয়েছে এক নির্মম, বুদ্ধিমান আর রক্তপিপাসু শিকারিতে। পুলিশ প্রধান টেডি আর তার সহকর্মী যখন ঘটনাস্থলে পৌঁছাল, তারা বিপদের ভয়াবহতাটা আংশিক বুঝতে পারল, কিন্তু আসল সত্যিটা সামনে এলো আরও মর্মান্তিকভাবে। টেডির সহকর্মী যখন নমুনা সংগ্রহের জন্য হ্রদের পানিতে নামল, এক মুহূর্তের মধ্যে হাজার হাজার মাছ তাকে ঘিরে ধরে। তার বাঁচার কোনো সুযোগই ছিল না। তখনই সবাই বুঝতে পারল বিপদটা আসলে কতটা গভীর। তো চলুন গল্পের পরের অংশে যাওয়া যাক, কারণ এই বিপদটা শুধু লেকের মধ্যেই আটকে ছিল না, বরং এটা পুরো শহরের জন্য এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। এখানেই আসলে গল্পের মানবিক সংঘাতটা শুরু হয়। একদিকে পুলিশ প্রধান টেডি, যে কিনা বিপদের আঁচ পেয়ে শহরবাসীকে বাঁচাতে চাইছে, আর তাই শহরের পানি সরবরাহ বন্ধ করার কথা বলছে। আর অন্যদিকে মেয়র, যার কাছে মানুষের জীবনের চেয়ে শহরের অর্থনৈতিক ক্ষতিটাই বড় সমস্যা বলে মনে হচ্ছে। পরিস্থিতি আরও বিগড়ে গেল যখন টেডি মেয়রের কথা না শুনে টেলিভিশনের মাধ্যমে সরাসরি শহরবাসীকে সতর্ক করার চেষ্টা করল। এতে মেয়র এতটাই রেগে গেলেন যে তিনি টেডিকে তার পদ থেকে বরখাস্তই করে দিলেন। বুঝতেই পারছেন, মেয়রের এই অহংকার আর ভুল সিদ্ধান্ত শহরটাকে এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছিল। কিন্তু কথায় আছে না, কর্মফল আসতে বেশি দেরি হয় না। অফিসে ফিরে মেয়র তার নিজের বাথরুমে যেতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। টয়লেটের পাইপ বেয়ে উঠে আসা মাছগুলো তাকে আক্রমণ করল, আর সেখানেই তার মৃত্যু হল। আর এই একটা ঘটনায় সবাইকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিল যে বিপদ এখন আর দূরের কোনো হ্রদের সমস্যা নয়, বিপদ এখন শহরের পানির লাইনে, মানে সবার ঘরে ঘরে ঢুকে পড়েছে। এখন আমরা দেখব এই ভয়াবহ আক্রমণের মুখে একটা সাধারণ পরিবার কিভাবে নিজেদের বাড়িতেই টিকে থাকার জন্য এক মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে। ভাবুন একবার অবস্থাটা, ঘরের নর্দমা আর পানির পাইপ বেয়ে শয়ে শয়ে মাছ ঢুকে পড়ছে। ছেলেটা কোনো মতেই একটা স্টোররুমে আটকা পড়েছে, আর মা আর মেয়ে বাথরুমে কোণঠাসা। তারা হাতের কাছে যা পাচ্ছে, টয়লেটের ভাঙা পাইপ, গরম হেয়ার স্ট্রেইটনার, তা দিয়ে বাঁচার লড়াই করছে। এক পর্যায়ে তো ছাদ ভেঙেই মাছ পড়তে শুরু করে। তখন মা উপায় না দেখে জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়ে একটা দেয়াল তৈরি করে। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই ত্রাতা হিসেবে হাজির হল পুলিশ প্রধান টেডি আর মেয়েটির প্রেমিক। তারা একটা মই লাগিয়ে ছাদ থেকে স্টোর রুমে আটকে থাকা ছেলেটিকে ঠিক সময় উদ্ধার করে আনে। সে এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত। চলুন এবার গল্পের শেষ পর্যায়ে যাওয়া যাক। কিভাবে এই দুঃস্বপ্নের অবসান হল? এই পর্যায়ে এসে তারা একটা সাংঘাতিক কিন্তু বুদ্ধিদীপ্ত প্ল্যান তৈরি করে, যা ছিল এই বিভীষিকা থেকে মুক্তির একমাত্র পথ।
শহর থেকে পালানোর সময় হঠাৎ তাদের চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। একটা ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মাটিতে পড়ে থাকা কিছু মাছ মরে গেছে। আর ঠিক তখনই টেডির মাথায় বুদ্ধিটা খেলে গেল। এই মাছগুলোকে একমাত্র উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ দিয়েই হারানো সম্ভব। প্ল্যানটা ছিল খুবই সাধারণ কিন্তু কার্যকর। প্রথমে প্রচুর পশুর কলিজা জোগাড় করে সেগুলোর গন্ধ দিয়ে মাছের পুরো ঝাঁককে শহরের বিদ্যুৎ কেন্দ্রের কাছের একটা খালে নিয়ে আসা হবে। আর তারপর বিদ্যুৎ কেন্দ্র থেকে হাই ভোল্টেজ বিদ্যুৎ ছেলে দিয়ে সবগুলোকে একসাথে শেষ করে দেওয়া হবে। কিন্তু এত বড় একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে যা ঘটার ছিল না তাই ঘটল। টেডির বন্ধু ওয়েলস টোপ হিসেবে রাখা কলিজার গর্তে অসাবধানতাবশত পড়ে যায়, আর হাজার হাজার মাছ তাকে ঘিরে ধরে। এটা ছিল সত্যিই এক হৃদয়বিদারক মুহূর্ত। বন্ধুকে চোখের সামনে এভাবে মরতে দেখে টেডির শোকে পাথর হয়ে গিয়েছিল, কিন্তু তার সংকল্প আরও দৃঢ় হয়ে ওঠে। তীব্র যন্ত্রণা আর জেদ নিয়ে সে বিদ্যুৎ কেন্দ্রের মূল সুইচটা অন করে দেয়। তার ওই আর্তনাদটা যেন শুধু বন্ধুর জন্য ছিল না, ছিল পুরো শহরটাকে বাঁচানোর আর্তনাদ। একটা বিশাল বিদ্যুৎ প্রবাহ খালের পানিতে ছড়িয়ে পড়ল, আর এক মুহূর্তের মধ্যে প্রতিটি মাছকে ধ্বংস করে দিল। অবশেষে তাদের পরিকল্পনা সফল হল। অবশেষে সেই ভয়ঙ্কর রাতের অবসান হল। শহরটা বেঁচে গেল, আর সেই পরিবারটি যারা নিজেদের বাড়িতে সাহসিকতার সাথে লড়াই করেছিল তারা একে অপরকে জড়িয়ে ধরল। তারাই তো এখন এই শহরের আসল নায়ক। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যায়। এই শহরের দুঃস্বপ্ন হয়তো শেষ হয়েছে, কিন্তু আমরা যে আমাদের চারপাশের জলাশয়গুলোকে প্রতিনিয়ত দূষিত করে চলেছি, কে জানে সেখানে এমন আরও কত ভয়াবহতার নীরবে জন্ম নিচ্ছে। ভাবার মতো বিষয়, তাই না?